আলহামদুলিল্লাহ, এটা পরিষ্কার হবে, এটা পরিষ্কার হবে, ক্লিন হবে। আমার যা প্রশ্ন ছিল, ঝাপসা আসতেছে আওয়াজটা। আমার যা প্রশ্ন আদি ছিল, আমার প্রতিপক্ষ শিল্পী বলেন যে জহির ভাই যদি আমার 4টা করে, আমি তো 2টাও করতে হবে। মানে উনি আমার অর্ধেক করবে, কথা হইল সেটা। আমার প্রশ্ন ছিল হাসরের মাঠে কেউ গান গাইবে কিনা। আমার সহপাঠী শিল্পী বললেন যে গান গাইবেন যিনি সুরের রাজা দাউদ নবী। ভালো কথা। প্রশ্নের উত্তর শেষ, প্রশ্ন 1 উত্তর শেষ। পরের প্রশ্ন, হাসরের মাঠে 2 দল ব্যক্তি ঝগড়া করবে, এই 2 দলকে, একটু কি প্রশ্ন না আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? এই 2টাই প্রশ্ন। আর ওনার প্রশ্ন হইল কিয়ামতের প্রথম আলামত কি? এই হইল একটা। কিয়ামতের আগে এক অদ্ভুত প্রাণীর আগমন ঘটবে, এই প্রাণীর নাম কি? প্রশ্ন কয়টা হইল? 2টা। এই প্রাণীর 7টা মুখ থাকবে, 7টা রূপ থাকবে, এই 7টা রূপের নাম কি? কয়টা হইল? হ্যাঁ, 3টা। তা আমার প্রশ্ন ছিল 2টা, উনি করছে 3টা। কায়দা বুঝে ভালো। আমি একটা গান গাই, গানের পরে ওনার যে আমানতগুলো জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমার গানটা যদি শুনতে ভুল করেন তাহলে আমাকেও ভুল মনে করবেন। আমার গানটা মনোযোগ দিয়ে একটু শুনতে হবে। ওরে এলো দিন আখেরি, ওরে এলো দিন আখেরি, বাজান আলেম হবে বাড়ি বাড়ি। তারা কোরআনের কথা কইব, নিজেরাই মানবে না গো। ওরে ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না। কিয়ামতের প্রথম আলামত কি? আমি গানটা গাই, আমার গানের মধ্যে অনেকগুলো আলামত আছে। ছোট, মোট আলামত 41টা। কয়টা? 41টা। 41টা হলো কিয়ামতের আলামত। আর কোরআন ভিত্তিক ভাবে কিয়ামতের ধরন হইল 3টা। কয়টা? 3টা। একটা হলো কিয়ামতে সুবরা, একটা কিয়ামতে কুবরা, আরেকটা হলো নিম কিয়ামত, আরেকটা নিম কিয়ামত। এর মধ্যে 41টা হইল আলামত। আমি গানটা গাই কিয়ামতের আলামত, এই গানটার মধ্যে ওনার জবাব আসবে, তারপরও মৌখিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করব। ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না তোমরা। ঘন ঘন মসজিদ হবে, ইমানদার পাইবা না।
এলো দিন আখেরি এলো দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি এলো দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজেরাই মানবে না গো ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না তোমরা ঘন ঘন মসজিদ হবে ইমানদার পাইবা না ভাই রে ভাই যখন কিয়ামতের দিন ঘনাবে বান্দির পেটে ছেলে হবে ওরে নিজের জায়গা পতিত রবে আবাদ হইব না যখন কিয়ামতের দিন ঘনাবে বান্দির পেটে ছেলে হবে মনরে মনরে আমার মনরে যখন কিয়ামতের দিন ঘনাবে বান্দির পেটে ছেলে হবে বাজার নিজের জায়গা খালি রবে আবাদ হবে না আই বরকত উঠা যাইব ভণ্ডরা ক্ষমতা পাইব ওরে আই বরকত উঠা যাইব আই বরকত উঠে যাইব ভণ্ডরা ক্ষমতা পাইব রাস্তাঘাটে বুরকা খুইলা চলিতে থাকবে জীবন ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না তোমরা ঘন ঘন মসজিদ হবে ইমানদার পাইবা না এটা হলো একটা আলামত ঘরের কাজের মেয়ে গর্ভবতী হবে ঘরের কাজের মেয়ে গর্ভবতী হবে নিজের স্ত্রী গর্ভবতী হবে না এগুলো আলামত নমুনা পরের কথায় সাধক কি বলে মনরে ওরে ভাই রাখে না ভাইয়ের মান অথচ এক বাবার দুই সন্তান এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইব না ওরে ভাই রাখে না ভাইয়ের মান ঈদ আসলে কুরবানির ঈদ আসলে এক ভাইয়ের ঘর থেকে বিভিন্ন রকমের খাবারের গন্ধ আসে আরেক ভাইয়ের ঘরের মধ্যে খাবারের কোনো গন্ধ নাই এটা একটা কিয়ামত নমুনা এক বাবার দুইজন ছেলে একজনের নাম জহির পাগলা একজনের নাম রহিম পাগলা ছোট একজনের নাম জহির পাগলা একজনের নাম রহিম পাগলা কিন্তু জহির পাগলার ঘর থেকে বিভিন্ন খাবারের গন্ধ আসে তার ভাইয়ের ঘর থেকে কোনো খাবারের গন্ধ নাই এটাও আলামত আমার মেয়ে বিভিন্ন রকমের গহনাগাটি কাপড় পরে ঘুরে আমার ভাইয়ের মেয়ে ওই 3 বছর আগের ছিঁড়া কাপড়টা পরে ঈদের সময় মিল নাই এগুলো আলামত নমুনা কবি বলেন ওরে ভাই রাখে না ভাইয়ের মান অথচ এক বাবার দুই সন্তান ওরে এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইব না না ওরে আই বরকত উঠে যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে আই বরকত উঠা যাইব দেশের আই বরকত উঠা যাইব ভণ্ডরা ক্ষমতা পাইব রাস্তা
ঘাটে বোরকা খুলে চলিতে থাকবে জিনা। ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না তোমরা, ঘন ঘন মসজিদ হবে ইমানদার পাইবা না। ভাই রে ভাই, ওরে শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ইমান, তুমি পাঞ্জাতনের নৌকায় আসো, ভয় রবে না। ওরে শোনো রে ভাই, তোমরা শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ইমান, নবীজির পাঞ্জাতনের নৌকায় আসো, ভয় রবে না। আরে ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বৈরাব, ভেবে কই রশিদ সরকার, ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বৈরাবর, তাই কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না তোমরা, ঘন ঘন মসজিদ হবে ইমানদার পাইবা না। যেইভাবে তে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই আমার কথার ধরন। আমার কাছে তিনটা কথা গিয়াছেন জিগাইয়া, ঋণ মুক্ত হইব তাহার প্রশ্নের জবাব দিয়া। প্রথম কিয়ামতের আলামত কি ভাই বলেন না আমারে, জানিতে চাই খাদিজা ভান্ডারীর আসরের ভিতরে। কিয়ামতে প্রথম আলামত, কিয়ামতের 40 বছর আগে, ছোট কিয়ামতের 40 বছর আগে একটা উট নিয়া, একটা ডিম নিয়া ঝগড়া হবে। এই ঝগড়া 40 বছর পর্যন্ত চলবে। ঠিক কিয়ামত হওয়ার আগ মুহূর্তে যতগুলো আলামত শুরু হবে, সবচাইতে ভয়ঙ্কর আলামত হবে যখন এক ব্যক্তির আগমন ঘটবে। ওই ব্যক্তিটাকে, ওই জঘন্য ব্যক্তির নাম হলো খানে দাজ্জাল। এদিকে কথা বলেন না, কথা বলেন না। যে জঘন্য লোকের আগমন ঘটবে ওই লোকের নাম হলো খানে দাজ্জাল। খানে দাজ্জাল যখন আগমন করবেন, তার এক হাতে থাকবে বেহেশত, আরেক হাতে থাকবে দুজক। মানুষের সামনে আইসা ইমান হারা করার জন্য এই বেহেশতটা আর এই দুজকটাই না ধরবো রূপ সাইজা, যে আমি ইমাম মেহেদী, তোমরা আমার কাছে ধর্ম গ্রহণ করো, আমি তোমাদেরকে বেহেশত দান করব। নাউজুবিল্লাহ বলবেন না? এক হাতে থাকবে বেহেশত, আরেক হাতে থাকবে দুজক। যারা বেহেশতের লোভে পইরা সেই দিন খানে দাজ্জালের কাছে আত্মসমর্পণ করবেন, ধর্ম গ্রহণ করবেন বেহেশতের লোভে, এক হাতে বেহেশত দেখবো, আরেক হাতে দুজক দেখবে। যারা বেহেশত দেখে খানে দাজ্জালের কাছে আত্মসমর্পণ করবে তারা হবেন দুজকবাসী। আর যারা সেই দিন বেহেশতের লোভে পড়বে না, খানে দাজ্জালের কাছে আত্মসমর্পণ করবে না, খানে দাজ্জালকে ইমাম মেহেদী বলে বিশ্বাস করবে না, ওই দল ইমানদার হয়ে থাকবেন। আর একদল ওই দাজ্জালকে নবী দাবি করে নবী বানাইয়া তার পূজা করা শুরু করবে। এটা হচ্ছে প্রথম আলামত, নমুনা, ইমান হারা হয়ে যাবে। পৃথিবীর 3 ভাগে 2 ভাগ মানুষ সেই দিন খানে দাজ্জালের কাছে বেহেশতের লোভে পড়ে আত্মসমর্পণ করবে। খানে দাজ্জালের পরে 2 জন লোকের আগমন করবে, যার নাম হলো ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ মাজুজকে হত্যার জন্য ঈসা নবী
আল্লাহর দরবারে দোয়া করবেন, হে আল্লাহ, ইয়াজুজ এবং মাজুজকে আপনি ধ্বংস করে দেন। সেদিন ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ কবুল করে বলবেন যে আমি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দিলাম। ঠিক তখনই পৃথিবীতে কিয়ামতের নমুনা শুরু হবে, যার শুরুটা হবে ইয়ামেন শহর থেকে। কিয়ামতের প্রথম নমুনা যেই দেশ থেকে শুরু হবে ওই দেশের নাম হলো ইয়ামেন শহর। ইয়াজুজ মাজুজের পাল্লায় পরে সেই দিন অনেক মানুষ পথভ্রষ্ট হবে। আসতে দেন, আসতে দেন, এদিকে না, গান গাওয়ার সময় এদিকে দিবেন, আর ওই দল গান গাওয়ার সময় এদিকে দিবেন, ঝামেলা বাঁধায়েন না। এই ছিল তার প্রশ্নের জবাব। সেই দিন খানে দাজ্জালের 7টা মুখ হবে। এই 7টা মুখ কি? সে কখনো নবী দাবি করবে, সে কখনো ইমাম মেহেদি দাবি করবে, কখনো ইমাম ঈসা নবী দাবি করবে, সে কখনো আমার নবী দাবি করবে। বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে উম্মতের জন্য সে কঠিন এক পরিস্থিতি তৈরি করবেন। কিন্তু দেখা গেছে যারা সঠিক তারা কখনো ইমাম মেহেদি ব্যতীত খানে দাজ্জালের কাছে তারা আত্মসমর্পণ করবে না। আমি একটি কথা জানতে চেয়েছিলাম যে ঝগড়া করবে কিনা হাসরের মাঠে, প্রশ্নটা আসতো না। এখানে ঝগড়া লাগছে তো এই মোটামুটি একটা ঝগড়া দেখে আপনার কাছে প্রশ্নটা রাখা। হাসরের মাঠে ঝগড়া হবে না। যদি হাসরের মাঠে ঝগড়া না হয়, প্রিয় শিল্পী, পবিত্র কোরআনের সূরা হজ 17 নম্বর আয়াত আপনি একটু দেখেন ওখানে ঝগড়ার কথা আছে কি নাই। পবিত্র কোরআন শরীফের, আমি আবার বলবেন না যে জহির ভাই আপনি এইভাবে কিভাবে বললেন। কোরআন শরীফের 114টা সূরা, 114টা সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা হজ। সূরা হজের মধ্যে 17 নম্বর আয়াত আপনি একটু খুলে দেখেন ওখানে কয় দল? 6টা দল ঝগড়া করবে। এই 6টা দলের কথা কোরআন শরীফে উল্লেখ আছে। এই 6টা দল ঝগড়া করবেন আর সেই দিন আমার আল্লাহ নিজেই এদেরকে বিচার করবেন। একমাত্র উম্মতে মুহাম্মদী সেই দিন আপাতত আল্লাহর দরবারে আশ্রয় পাবেন, আর বাকি দলকে আল্লাহ পাক শায়েস্তা করবেন, শাস্তি দিবেন হাসরের ময়দানের মধ্যে। এখন আমরা যদি বলি ঝগড়া হবে না, শুক্রবার দিন হাম করতেছে, একটা হাম দিচ্ছে। শুক্রবার দিন জুম্মার নামাজের পরে তোলাই শিমুল গ্রামের মাননীয় ইমাম সাহেব, খতিব সাহেব, উনি খুতবা পাঠ করে না? তো খুতবা পাঠ করার সময় উনি কিয়ামতের ভূমিকায়, কিয়ামত সম্পর্কে খুতবা পাঠ করবেন। 12 চাঁদের খুতবা। এই খুতবার মধ্যে আসবে কিয়ামতের হাসরের মাঠে কিছু লোক ঝগড়াঝাটি করবেন। এখন আমি, আমার শিল্পী এবং আমরা যদি গানের মঞ্চে দাঁড়িয়ে বলে যাই যে হাসরের ময়দানে কোনো ঝগড়াঝাটি হবে না, ইমাম সাহেব যদি বলে ঝগড়া হবে, তাহলে শিল্পীদের কথার মূল্যায়নটা কই রইল? কি বাবা, শিল্পীদের কথার মানটা কমে যাবে। ঝগড়া হবে, কিন্তু সেই দিন একমাত্র আল্লাহই ওই 6টা দলকে ঝগড়া থেকে মুক্তি দান করবেন। তার প্রমাণ হচ্ছে সূরা হজ 17 নম্বর আয়াত। আপনি আরেকটা দয়া করে প্রশ্নের জবাব দিবেন। একটা, দাউদ নবী তো গান গাইবেন। হাসরের মাঠে যখন বিচার শুরু হবে, ঠিক তার আগে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন শরীফ থেকে 4টা সূরা পইরা এরপরে হাসরের মাঠের কাজ শুরু হইব। কয়টা সূরা? 4টা সূরা। 4টা সূরা পড়ার পরে আল্লাহ পাক বিচারের কাজ শুরু করবেন। সেই দিন নাম হবেন কাহ্হার, ওয়াহিদুল কাহ্হার। দয়া মায়া থাকবেন না। কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি ওয়াহিদুল কাহ্হার নাম ধরার পরেও আল্লাহর 2টা নামের, রহমতি নামের দরজা খোলা থাকবেন, ইয়া রহিম, ইয়া রহমান। আমি আপনার কাছে একটাই প্রশ্ন করলাম, দয়া করে বলবেন কাল হাসরের ময়দানে 4জন ব্যক্তি, কোন 4জন ব্যক্তি 4টা সূরা
জবাবটা দিয়ে দিলাম, প্রশ্নটা করে নিন। 4টা সূরা পাঠ করার পরে বিচার শুরু হবে। 4টা সূরা কি আর কোন 4 জন এই সূরাগুলো পড়বেন, এটাই আপনার কাছে আমার প্রশ্ন। ওরে যখন কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জায়গা খালি রবে, আবাদ হইব না। কিছু কিছু পীরে টিপবে ভক্তের পাও, জগতের লোক শুই না যাও। কিছু কিছু পীরে টিপবে ভক্তের পাও, জগৎবাসী শুনে যাও। লুবি ব্যক্তি কামকের দল, দুজকে ঠিকানা। ঘন ঘন মসজিদ হবে, ইমানদার পাইবা না তোমরা। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না। আমি 1 মিনিট সময় নিলাম, বাজাইও না। আমি ক্ষমা চাই, আমি ইসলামের বিপক্ষে না। আমার নাম জহিরুল ইসলাম, আমি গান করি, এটা আমার কর্ম। কিন্তু কথাটা কিন্তু খুব কঠিন। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না। আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা কইব, নিজেরা মানবে না। এই এলাকায় আলেম সমাজ আছে, তারা আমাকে নিন্দা জানাবে। এই জহির দেখা হয় গান গায়, হ্যাঁ আলেম নিয়ে সমালোচনা করে। আমাকে আপনারা মাফ করবেন, আলেম নিয়ে সমালোচনা করার ন্যূনতম যোগ্যতা আমার নাই, কোনো এলেম শিক্ষা আমার নাই। কিন্তু এই কথার যে মীমাংসাটা দেখেন, কোরআন কিন্তু একটা, কোরআন এক না, আজান কিন্তু এক আজানে আমিও মসজিদে যাই, আমার ভাইও মসজিদে যায়, এলাকাবাসী মসজিদে যায়। আজানের মধ্যে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একেবারে প্রমাণ করেছেন যে আমার দয়াল নবী আল্লাহর প্রেরিত রাসূল এবং প্রেরিত পুরুষ। এক কোরআন পরে কেউ ঈদে মিলাদুন নবীর পক্ষে, কেউ ঈদে মিলাদুন নবীর বিপক্ষে। কোরআন কিন্তু একটা। এক কোরআন পড়ে আমি বলি ইয়া নবী সালামু আলাইকা, কিন্তু আমারই এক ইমানদার মুসলিম ভাই, আমার ইমানি ভাই, আমার ধর্মীয় ভাই, আমি এক কোরআন পরে পাই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি কোরআনে পাই, একই কোরআন পরে আমি নবীকে সালাম জানাই, ইয়া নবী সালামু আলাইকা। কিন্তু আরেক ভাই এই কোরআন পরে বলে নবীকে সালাম জানানো বেদাত, শিরক। কি কথা বলেন না? এক কোরআন পড়ে আমরা নবীজির নামে জুসনে জুলুস করি, আর এই কোরআন পরে কেউ জুসনে জুলুসের বিরুদ্ধে চারণ করি। একই কোরআন পরে বলি নবী মদিনায় গায়েব জানেন, এই কোরআন পইরায় আবার বলি নবী মদিনার গায়েব জানেন। তাইলে আমাদের মধ্যে ফারাক আছে না? এই জন্য বলছে কোরআন তারা পড়বো, কিন্তু কোরআন তারা বুঝবে না, কোরআন তারা মানবে। আমার নবীকে সম্মান জানাইলে গুনাহ কই, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বললে পাপ কই, কোনো পাপ হবে? পাপ হবে না। সারমর্মটা এখানে, কোরআন পইরা কেউ নবীর পক্ষে, কেউ নবীর বিপক্ষে। যারা নবীর বিপক্ষে তাদেরকে আল্লাহ বুঝ দান করুক। আমি গান করি, এটা আমার কর্ম, কিন্তু নবীর পক্ষে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আরেকটি গান থাকবে। ধন্যবাদ।